2024-এর 1 জুলাই কোটা সংস্কারের জন্য ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলন যখন তারা শুরু করে 3রা জুলাই আমি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলছিলাম এটা ছাত্রদের শুধু কোটা সংস্কার আন্দোলন নয়, এটা দেশের মানুষের বৈষম্য বিরোধী আন্দোলনের একটা পরিণতি। এবং সেইখানে আমি বলেছিলাম যে বাংলাদেশের মানুষের একটা বৈশিষ্ট্য হলো তারা বৈষম্য বিরোধী আন্দোলনে কোনো সময় পিছু পা হয় না, যে কোনো ত্যাগ স্বীকার করে যতক্ষণ না তারা এই আন্দোলনে জয়লাভ করে। এবং আমি সরকারকে হুঁশিয়ার করে বলেছিলাম এই বিষয়টি কি খুব ছোটভাবে দেখবেন না, এটা বড় ধরনের সমস্যা। আপনারা সংসদে এগুলো বলার রেকর্ড আছে, সমস্ত নিউজ পেপার এগুলো আসছে, ভিডিও আসছে, সবটা আছে। তো তারপরে বৈষম্য বিরোধী আন্দোলন তারা একটা শুনলো না। যাই হোক, সেখানে সেই আন্দোলনে কিন্তু 99% আমি আবার বলছি 99% দেশের মানুষ সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। শুধু আওয়ামী লীগের যারা খুব খুব একেবারে আওয়ামী লীগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাদের কর্মী বাহিনী ছাড়া বেশিরভাগ আওয়ামী লীগের অনেক লোককে আমি দেখেছি তারা ওই সরকারের পরিবর্তন তারাও আশা করছেন যে একটা ভালো নির্বাচন হোক, ভালো সরকার। এখানে অনেকে বলছে হাইব্রিড নেতা ঠিক আছে, অনেক ব্যবসায়ীরা দলটাকে নষ্ট করেছে, আমরা এই সরকারের সবাই একমত হয়েছিল একটা ভালো নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে একটা সরকার আসুক, সেই সরকারের আন্ডারে আমরা দেশ থেকে ভালোভাবে নিয়ে যাই, সবাই আমরা বৈষম্য মুক্ত একটা সমাজ তৈরি করি। সেইখানে 99% এই একতাবদ্ধ মানুষকে নিয়ে যখন সরকার গঠন করা হলো, কিছুদিন পরে আমাদের সরকার প্রধান বললেন যে এটা এই আন্দোলনকারীরা বৈষম্য আন্দোলনকারী নেতা যে সমন্বয়, ওরাই হলো আমার নিয়োগদাতা, ওনার হলো আমাদের অভিভাবক। এবং এই সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত আন্দোলন নয়, এটা ম্যাটিকুলাসলি ডিজাইন একটা আন্দোলন হয়েছে। জাতীয় পার্টির নেতাকর্মীরা এখানে সব সময় জড়িত ছিল। আমি ডকুমেন্ট দিয়েছি, আবার বলতে চাই, এখানে আমাদের জাতীয় পার্টির দুটো ছেলে মারা গেছে এখানে রংপুরে আন্দোলন করতে গিয়ে। সারা দেশে আমাদের লোকরা এখানে ছিল। একজনের নাম হলো মহানগর জাতীয় পার্টির 23 নম্বর ওয়ার্ড নেতা মেরাজুল ইসলাম, জাতীয় মোটর শ্রমিক পার্টির রংপুর মহানগর কার্যকরী কমিটির সদস্য মানিক মিয়া শাহাদাত বরণ করেন। আমি এগুলো ডকুমেন্ট সহ দিয়েছি সবাইকে, সরকারকে দিয়েছি, সমস্ত যারা সাংবাদিকদেরকে দিয়েছি। আর এটার মধ্যে আর একটা হলো আমাদের 4 জন অ্যারেস্টেড ছিল রংপুরে। সেখানে হলো 21শে জুলাই 2024 রংপুর জেলা ছাত্র সমাজের সদস্য সচিব মোহাম্মদ আরিফ আলী, রংপুর মহানগর যুব সংগঠনের সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন। 23শে জুলাই রংপুর মহানগর জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জসিম রংপুর মহানগর মোটর শ্রমিক সাংগঠনিক সকল সমাজ গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন। কাজে আমরা এটার মধ্যে সর্বাত্মকভাবে এই আন্দোলনের সঙ্গে ছিলাম। এবং রংপুরে আমরা ছাত্র সমাজের ব্যানার নিয়ে আন্দোলন করছি। আমাদের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে হুলিয়া ছিল, তারা বাসায় থাকতে পারছিল না। আমাদের বিরুদ্ধে নানান রকম তারা আমাদের পার্টি অফিসে হামলা করার চেষ্টা করছে। আওয়ামী লীগেরা আমাদের উপরে অনেক ধরনের, এবং পুলিশ নিয়ে আমাদের অনেকের বাসায় রেড করেছে, অনেক অত্যাচার করেছে, আমাদের লোকদের উপর অনেক অত্যাচার করেছে। হঠাৎ করে আমরা দেখলাম যে 7ই অক্টোবর 2024 তারিখে 2 জন সমন্বয় জাতীয় পার্টিকে দোষর হিসেবে আখ্যায়িত করে তাদেরকে রাজনীতি করার অধিকার নেই। ওনারা ডিক্লেয়ার দিলেন। ওনারা কোথা থেকে বলেন, কি দেখলেন, কোথা থেকে দেখলেন আমি জানি না। ওনারা ডিক্লেয়ার দিলেন এবং তারপরে ওনাদের ঢাকায় মন্ত্রী মর্যাদার মাহফুজ আলম উনি হঠাৎ করে বললেন যে হ্যাঁ, তাদের বিষয়ে আমাদের সিদ্ধান্ত, তারা রাজনীতি করতে পারে। ওনারা যেহেতু ওনারা সবকিছু কন্ট্রোল করছেন, ওনারা সব দেশের সবকিছুর মালিক, কাজে ওনাদের কথা হলো ওনারা উদ্দেশ্য কি, কেন কি, কোনো কারণ নেই, এটা দেওয়া হবে না। এবং তারপর থেকে জাতীয় পার্টিকে কোনো রকম রাজনৈতিক কর্মকাণ্ড দেওয়া হচ্ছে না, সরকারিভাবে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে।